চুলার ধারে বইয়ে পিঠা ভাজা আর গরম গরম পিঠা খাওয়ার স্বাদই কিন্তু অন্য রকমের। তাই আজকে পিঠাটা কিন্তু মোর নিজের পছন্দে বানাইতেছি না, পোলায় আবদার হচ্ছে হের লেগে বানাইছি। আসসালামু আলাইকুম, আমরা সবাই কেমন আছে? মইও ভালো আছি। এই বেন্নি হলে পোলার লইয়ে স্কুলে যাইতে আছি। আর এদিকে দেখছেন পোলার একটু তাকাইতে কইছি, ছবি তুলবে না, হের লেগে যেন ছবি খারাপ হয়, হের লেগে ওই ঝক্কর ছক্কর করতে আছে, মানে শয়তানি হলে যাওয়া হয় ঘুরে ঘুরে লাললে। আর এই দেখছেন কি সুন্দর রোদ হচ্ছে, কয়দিন কিন্তু বৃষ্টি আসলে, বৃষ্টির পর যে রোদটা হচ্ছে এই রোদটা কিন্তু খুবই ভালো লাগতে আছে। আর এখন কিন্তু বৃষ্টিটা হওয়ার পরে সব ঠান্ডা ঠান্ডা লাগতে আছে। রোদের তাপ মানে রোদ থাকলেও এই অতটা রোদ বুঝে গায়ে লাগে না, মানে ভালো লাগতে আছে। মোদ্দার তো বেশ ভালো লাগতে আছে। এতদিন বৃষ্টি ওই বৃষ্টি মানে এতদিন বৃষ্টির আশায় সবাই আসলে এই পরাপর 3-4 দিন বৃষ্টি হয়েছে। এখন কিন্তু সবাই একটু ঠান্ডা ঠান্ডা আছে। আর আজকে কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া খুবই কম, কিল্লইগে কইতে পারি না। রাস্তাঘাটে গাড়ি ঘোড়া কম থাকলে চলাফেরা অনেক ভালো হয়, মোদ্দার তো অনেক বেশি ভালো লাগে। আর দেখছেন কি সুন্দর এই অনেক দিন পর পরের সাগর মাঠটা দেখতে ভালো লাগছে। আর এদিকে কিন্তু এই মোর পোলায় আইয়ে পড়ছে স্কুলে, এখন হে আবার বইবে। সামনে কিন্তু হ্যার বেঞ্চ আছে, হ্যাঁ তুই এখানে বইবে, হ্যার বন্ধুর লেগে জায়গা রাখবে। হেই পর পোলার স্কুলে দিয়ে হেইবার ভাবছি যে একটু মাছের বাজারে যেমন ভাবলাম আমি লাগে একটু ভিডিও শেয়ার করি। এর আগে মাছের বাজার মগো পোর্ট রোড মগো বরিশালে কিন্তু সবচেয়ে বড় মাছের আড়ত এই জায়গায়, দেখছেন। আর পাঙ্গাস মাছটি কি পরিমাণ লাফাইতে আছে দেখছেন। আর এইটা কিন্তু বরিশালের সবচেয়ে বড় পোর্ট রোড। আর এই জায়গা দিয়েই কিন্তু পাইকারি যত বাজারগুলো আছে হেনে যাইবে। এখানে কিন্তু দেশি বিদেশি মানে সাগরের সব ধরনের মাছ পাওয়া যায়। এইতে অল্প একটু ভিডিও শেয়ার করলাম। ওখানে তো মানুষের ভিড় অত বেশি শেয়ারও করা যায় না। আর এইদিকে দেখছেন এই বৃষ্টি যে হয়েছে, এই বৃষ্টিতে কিন্তু পুরো পরেশ সাগর মাঠটা এককালে ভরিয়ে গেছে পানিতে। আর এদিকে কিন্তু আকাশের অবস্থা এই মেঘলা, এই রোদ, এই কেমন কেমন বৃষ্টি এলে যেমন হয় হেমনই আছে। হেবার খাইয়ে লইয়ে জিরেই এই পোলা লইয়া আবার বিয়ালে কষিনে যাইতে আসি। এখন কিন্তু এই পোলায় দেখছেন কইলাম না, আর কিন্তু শয়তানি ছাড়া আর কাম নাই। এই দেবে হান একটা দৌড়, মানে সুস্থে কোনো হানে 1 মিনিটও খাড়াইতে পারে না। এদিকে কিন্তু একটা মোটরসাইকেল আছে, এই মোটরসাইকেলটা আবার হ্যার পছন্দ হয় না। হাইতে কিন্তু ওদিকে ঘুরিয়েও তাকায় না, হে হার মতো করিয়ে দৌড় দিতে আছে। এইবার এই তো রাস্তার সামনে ইয়ে খাড়াই রয়েছে, এদিকে গাড়ি ঘোড়া নাই, যেহেতু বৃষ্টি বাদল হয়েছে কয়েকদিন। এইতে রাস্তাঘাটে কিন্তু গাড়ি ঘোড়া একটু কম, মানুষজনও কম, দেখকেই বুঝতে আছেন। হ্যাঁ বা অনেকক্ষণ খাড়াই থেকে একটা অটো পাইছে, এই তো অটোতে মায়ার পোলায় উঠে গেছি, এইবার যাইতে আসি। আর এদিকে ইয়ে তো দেখি যে জায়গায় এত সব সময় এত ভিড় থাকে, আমি কত মাঝে মধ্যে দেখাই এই জায়গার ভিড়, সে জায়গায় ইয়ে দেখি এ জায়গায় আজকে ভিড় নেই, দেখে তো খুবই ভালো লাগছে। আর এদিক কিন্তু পোলার কোচিনের সামনে আইয়ে গেছে, বৃষ্টি বাদল হইছে হেললে কিন্তু এই মসজিদের সামনে অনেক কিন্তু গাছ বাড়ি গেছে। আর এদিক কিন্তু গাছগুলো পরিষ্কার হচ্ছে, এতে আবার হাপকোপ থাকতেও পারে। এইবার কিন্তু দেখতে খুবই ভালো লাগতে আছে। আর এদিকে কিন্তু বৃষ্টির পরে যে রোডটা হচ্ছে, এই রোডটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগতে আছে। আর এদিকে রাস্তাঘাটেও মানুষজন খুবই কম, হইতে একটু ভালো লাগলে হইতে ভিডিও করলাম। আর এদিকে দেখতে আসি যে এত বন্যের মধ্যে এই গাছের আমগুলো পড়ছে না আছে, এরপর দেখতে আসি না সব আমগুলোই আছে। একটা দুই একটা আম জুতে এনতে পড়তে টোহাইয়ে নিতাম। আর কি হরার আছে, শহরের বাড়ি তো আর আম টোহাই নেওয়াই না, গ্রামে বইয়ে কিন্তু অনেক আম টোহাইতাম বন্যে বাদল আইলে। আর এদিক দিয়ে মই বৃষ্টির জালমুড়ি কিনছি যে ঘরে যাইয়ে খামু। হানে বৃষ্টি বাদলের মধ্যে তো পার্কের মধ্যে আইয়াও দেখি বেমালা পানি, এখানে বইয়ে খাওয়া যাইবে না, কারণ এখানে যে পরিমাণে এখন এই বৃষ্টিতে মশা হয়েছে হাতে কিন্তু মরে উড়ে লই যাইবে। আর এদিকে দেখতে আছে ঘুরাগাড়া একটু ফুটবল খেলতে আছে, কারণ এখন তো ক্রিকেট খেলতে পারবে না, মাঠের মধ্যে বেমালা পানি। তো অর্ঘ বুদ্ধিও কিন্তু কম না, ওরা ভাবছে যে ক্রিকেট না খেলতে পারলে কি হয়েছে, এখন যেহেতু বৃষ্টি বাদলের দিন এখন ফুটবল খেলতে পারবো, কিন্তু ওরা কিন্তু খেলা ছাড়ান দে নাই। হ্যাঁ এবার কিন্তু এই যে একটু ছবি টবি তুললে বাসায় ইয়ে পড়ছি। আর এদিকে কয়টা তেলের পিঠে বানাইতে আসি, পোলায় খাইতে চাইছি। আর এইটারে কিন্তু মোরা কুয়ো পিঠে কই, তাই শুদ্ধ বাংলা এইটার তেলের পিঠে কয়, সবাই নাও চিনতে পারে। মগো বরিশালের মানেরা কিন্তু এইটারে কুয়ো পিঠেই কয়। সেইতে ভাবলাম যে আমিগো লগে একটু শেয়ার করি। এইটা কিন্তু মুই আগি মাইককে থুইয়ে দিয়েছিলাম, এইরকম মাইককে থুইয়ে দিলে কিন্তু এইরকম এককাল লুচির মতো কন আর হইলে ফুচকার মতো কন, একটা ফুললে দেখছেন ডোসা ডোসা হইছে পুরো কি সুন্দর ফলে। প্রত্যেকটা পিঠেই কিন্তু অনেক সুন্দর সুন্দর ফলে। আর এই পিঠা কিন্তু সবাই রাতে এত সুন্দর ফলে না, তার মোরাতে কিন্তু সবসময় পিঠে অনেক সুন্দর ফলে। আর খাইতেও কিন্তু একসের মজা হয়েছে। এখানে কয়েক পিঠে বানাইয়েও লইছে, দেখছেন কি সুন্দর। আর এক একটা পিঠে ফুললে 3টের নাহান হয়ে গেছে। আর এই
চাউলের গুঁড়ির পিঠে কিন্তু ফুললে খাইতে অনেক বেশি ভালো লাগে আর কিন্তু হলে কিন্তু শক্ত হয় না আর অনেকের পিঠে কিন্তু শক্ত লোয়ার নাহান হইয়ে যায় জ্যাগো পিঠে ফোলে না হ্যাগো পিঠেই কিন্তু শক্ত হয়ে যায় আর এদিকে কিন্তু এরকম চুলা হলে এরকম গরম গরম পিঠে ভাজে আর খাওয়া কিন্তু অনেক বেশি মজা গ্রামে বইয়ে কিন্তু এইরকমের মায় ভাজ দেয় আর মোরা কিন্তু চুলার পাশে বইয়ে খাইতাম এখন আর তো আর হেয়ে সম্ভব না তাই নিজে ভাজছি আর নিজেই খাইছি আর এদিকে কিন্তু সন্ধ্যার পর মাইয়ে লইয়া এই পর পোলারে আনতে যাইতে আসি এই পোলা লইয়া আইতে আসি যদি ভিডিওটা আমরা নতুন ফেসবুক দিয়ে দেখেন হলে কিন্তু একটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব দিয়ে দেখলে হলে একটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই দেখছেন পোলায় আর মাইয়ে কিন্তু শয়তানি হরতে আছে পোলা মাইয়ে পোলার হাত ধরবে হেই ধরবে না দেখে মুই ধরছি হাতে কিন্তু কাম হইবে না হাতে রাগ হয়ে গেছে এইরকম পরিবেশ ভালোই লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।